ইস গো, তোমার বেগুনগুলো কত নরম। মিথ্যা কথা। বলিও না গো, লজ্জা লাগছে। তোমার লজ্জা আজকে আমি ভাঙ্গাই ছাড়বো জান। জান একটু খুলবে তোমার পাকানটা একটু ভরি আমি। তুমি শুধু না পাকান নিয়ে পড়ে আছো, পাকান সামলাতে পারবে আবার? আরে পাকানটা তো দেখাও। তোমার পাকানে যদি তিনখানা বাকুড়িতে যদি আমি পানি না বার করে দিই তো আমার নাম প্রদীপ না। লজ্জা লাগছে তো? তোমার লজ্জা আজকে আমি বার করাবো। তুমি কি আজকে পাগল হয়ে গেলে নাকি এমন কথা বলতেছো? আরে আমাদের তো এখন বিয়ে হয়নি না, বিয়ে হোক তারপর তুমি পাকানে পানি বার করো না। এখন মনে করো তুমি পাকানে পানি বার যাবে আর বাড়িতে যখন শুনতে হবে না তো তখন আমি উয়া উয়া করবো তখন। আমি তো এটাই চাইছো, তোমার মা আমাকে পারমিশন দিয়েছে তোমার তিনখানা বাকুড়িতে আমি ফাটাবো আজকে। তো এখানে আবার কিসের লজ্জা শরম আছে আবার? তোমার না লজ্জা শরম নাই তো আমার তো আছে। এমন কথা বলো না জান, তোমার বেগুনগুলো যে নরম করতেছে মনে হয় আমরাই খাইনি। আরে তো একটু সময় ধৈর্য ধরো। জান তুমি এদিকে তাকাও, তোমাকে আমি ভালোবাসি না বলো? জানি তো। তাহলে তুমি আমার জন্য তোমার স্বামীকে ছেড়ে আসলে আর তুমি এখন আমাকে বিশ্বাস করছো না? বিশ্বাস তো করি গো তোমাকে, তার জন্য তো আমি স্বামীকে ছেড়ে আসছি। তাহলে সমস্যাটা কোথায় একটু লাগাতে দাও। সমস্যাটা হলো এখানে যে বাড়িতে এখন মা বাবা আছে, তোমাকে যদি লাগাতে দিই তাহলে একটা অসুবিধা হয়ে যাবে। তুমি তো আবার ছেড়ে কথা বলবে না না? তাই তো আমি তো ছেড়ে কথা বলবো না। তাহলে দেহুর দার কথা বলতেছো, লাগাবে তো লাগাবে, তোমারই তো সব। উই মা জানা রে। জান কেমন লাগছে আরাম? এই তুমি কোথায় হারিয়ে গেছো? এই বারবার বারবার আমার সহ্য হচ্ছে না। বাবু বারবার করো না, বাড়িতে লোকজন আছে দেখতে পেলে অসুবিধা হয়ে যাবে। তুমি না একটু দুষ্টু, কখন কোথায় কি করতে হবে তা জানাশোনা করো না, আগে লাগা দিলে হলো না। তো দেখতে হবে না মালটা কার? মালটা তো আমার না। রঙ্গিলা তোমার কোন কোন জায়গায় ব্যথা আজকে আমি একটু মালিশ করে দেবো তোমাকে। আমার তো সব জায়গায় ব্যথা গো। দাঁড়াও দাঁড়াও একটু সবর করো না, হবে তো খেলা, খেলা হবে, একটু সময় ধৈর্য ধরো। রঙ্গিলা আমার তো আর সহ্য হচ্ছে না রে জান, তাই লাগাতে পারলে আমি শান্তি। তোমার তিনখানা বাকুড়িতে যখন একটু খালি হালকা করে দেবো না তখন তুমি খালি বলবে উ হা। এমন কথা বলিও না গো, লজ্জা লাগছে যে। জান এদিকে তাকাও একটু। তুমি তাহলে একটু পাগল হয়ে গেছো না? হয়েছি গো তোমার এই রূপে, তোমাকে ভাবতেও পারিনি কোনোদিন যে আমি তোমাকে ফিরে পাবো। তো এখন তো পেয়েছো। ওগো শোনো না একটু করে হালকা করে দিই তোমাকে। তুমিও না না নিয়ে ছাড়তেই পারবে না। তাই না ধরো। अभी मजा आएगा ना भिड़ो। কি গো কি হলো ধরো। ওরে শালা এটা পাকান না রে, এটা পাকওয়ান রে। এই দিনটার জন্য তো আমি তোমাকে ওয়েট করছিলাম। শুধু কি দেখে হ্যান্ডেল মার দিবে নাকি? ধরো ধরার জন্য তো উল্পাটাল করছিলে। কি বলছিলাম আমি হ্যান্ডেল মারবো কেন? হতে হতে দাঁড়াও একটু। আচ্ছা তাহলে এই ব্যাপার। আমার ঘর থেকে পালিয়ে আসে নাঙ্গের সঙ্গে নাং করানো। শালি মারানি মাগি, তুই এই জন্য তাহলে আমার বাড়ি থেকে পালিয়ে আসলি? তুই নাঙ্গের সঙ্গে নাং দিয়ে তুই ভরবি এখানে? হ্যাঁ বাবা গো। আমিও তো বলছি তোকে আমি এত বুঝালাম তুই বুঝলি না। তুই ঘরে নাং করে রাখছিস আর তুই বড় বড় কথা বলছিলিস তুই দারু খেতে হবে না। একদিন না দারু খেলাম আর তুই আমাকে ছেড়ে আসে তুই তোর বাড়িতে এসে লটর বটর লাগাইছিস। কই তোর খানকি মাগি মাটা কই? এই শাশুড়ি মা, খানকি এদিকে আয়। আমার সঙ্গে এখন তোর মেয়ের ডিভোর্স হয়নি আর তুই তোর মেয়ের প্রেম প্রীতি চালু করে দিয়েছিস ঘরে বসে। আয় রে মাগি আয়, আজকে তোর একদিন না আমার একদিন। বাবা গো। আর তুই কোন খানকি ছেলে রে যে আমার বউকে আমি না ডিভোর্স দিতে তুই আমার বউয়ের পাকান ফেলতে আসছিস? তোর এত বড় সাহস? তাও সে আবার কি দেখছিস? এটা আমার মাল, তোর মাল ওটা রেজিস্ট্রি করা আছে তোর? হ্যাঁ এটা আমার মাল, আমার রেজিস্ট্রি করা আছে এখন, বুঝতে পেরেছিস? রেজিস্ট্রি করা থাকলেও রঙ্গিলা আমার ভালোবাসা, আমি রঙ্গিলাকে বিয়ে করতে চাই। তুই বিয়ে না বাল করবি, শুধু পেলার ধান্দা, তোকে আমি চিনি না? তুই বিয়ে করতে হতো আগে বিয়ে করতিস। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন এসেছো? আমি তোমার মতো খারাপ ছেলের সঙ্গে ভাত খেতে চাই না। ও খানকি বলে কি রে আমার মতো বলে ছেলের সঙ্গে ভাত খাবে না? মাগি তুই ঘরে বসে বসে নাং করবি এই জন্য তুই তাহলে আমার জীবনটা বরবাদ করতে গেছিস? বিয়ে যখন করবি না আমাকে তাহলে বাপকে আগে বলতে পারতিস যে তোর আগে নাং আছে। বিয়ে করে আমার মন নিয়ে খেলা করে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে এখন তুই এখন বলছিস নাঙ্গের ভাত খাবি? ওই তোর মা খানকি মাগিকে ডাক গানে। খানকি মাগিকে আজকে যদি পাকানের মধ্যে খুঁটা না আমি বাড়ি তো আমার নাম ফুটো না। তুই এখান থেকে যাবি? হ্যাঁ তোর ভাত খাবে না বলছে না আমার মাল? কেন না দিলে কি করবি তুই? আমার বন্ধুদেরকে এখন ডাক দিব, ডাক দিয়ে তোকে এমন প্ল্যান খেলাবো এই গ্রামে কোনোদিন আসতে দেবো না। আর তুই আমাকে চিনিস, আমার নাম হলো ফুটো, সবার বউয়ের পাকানে মারে আমি গুত্ত। বাবা গো। আর তুই তোর বন্ধুদের কথা আমাকে ভয় দেখাচ্ছিস? মালটা আমার, রেজিস্ট্রি করা আছে আমার, এখন ডিভোর্স হয়নি, বুঝতে পারলি? তার মানে এখানে রাজত্ব চলবে আমার। বেশি কথা বলবি না, চুপচাপ এখন দাঁড়িয়ে থাক। কই রে শাশুড়ি মা খানকি এদিকে আয়, কোথায় লুকিয়ে আছিস? এখন আসতেছিস না যে? তোকে যদি আজকে আমি তোর মেয়ের সামনে যদি না তোকে পাকান পেলি তো আমার নাম ফুটো না। ওই দিন তো খুব গরম দেখাইছিলিস যে আমার বেটি এটা না ওটা না, আমার মতো আমার বেটিকে চলাবো। তো বুঝতেই পারছিস তুই খানকি মাগি, তোর মেয়েটাকে খানকি বানানোর জন্য এখানে নিয়ে আসছিস। কি হয়েছে রে এই কাটা করে বেটা, কি হয়েছে? এখানে কি বালছিলা জন্য আসছিস? তুমি আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আসে তোমার মেয়েকে এখন ঘরে বসে নাং করাবে? নাং চুন্নি বাসডালি শাশুড়ি আমার। তো তোর মতো ছেলেকে দিয়ে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করবো? তুই একটা তো মাতাল রে, দারু খেয়ে এসে আমার মেয়েকে মারবি আর বড় বড় কথা বলবি। আমার তো মনে হচ্ছে তুই শাশুড়ি না রে, তুই একটা খানকি মাগি। মনে হচ্ছে তোর পাকানের আগে রোস্তা আমি আগে ঝোড়াই। কি বললি তুই? তুই আমার পাকানে রোজ দিবি? আমার পাকানে তোকে এমন মোচার মারবো না মুখ ঢুকাই তো মারতে মরে যাবি একদম। তুই আমাকে চিনিস না, আমার নাম হলো নারকেল বেগম, মাল আমি টাটকা। তাহলে তোরই তাহলে এসব প্ল্যান না যে মেয়েকে আমি বাড়িতে নিয়ে যাবো আর আমার মেয়ের ভালোবাসার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিবো? তাহলে তুই এসব প্ল্যান করে রাখছিস না? তো কি হয়েছে? আমার মেয়ে যেখানে ইচ্ছে সেখানে আমি দেবো, তুই বলার কে রে? এই কাটা পুরো বেটা, তুই বলার কে? তাহলে তুই যে তোর মেয়েকে নাং করাবি বসে ঘরে ঘরে, ভালো কথা, তাহলে আমাকে কেন বিয়ে দিয়েছিলিস? হ্যাঁ
চুদমারানি শাশুড়ি। মা মুখের ভাষা কেমন? ওইদিন রাত্রিবেলা আমাকে এইভাবে সাজিয়েছিল। শাশুড়ি মা তুমি শুধু একটা আমাকে হুকুম দাও, একে আমি যদি এখানে বাঁধে না মারি তো আমার নাম প্রদীপ না। তার তো বাবা প্রদীপ, এই ছোড়ার আজকে নুনু যদি কাটে না নি আমরা তো আমার নাম নারকেল বেগম না। ডাক তোর বন্ধু বান্ধবকে ডাক তো, একে আজকে এখানেই আজকে বান্ধব কাটে একে হাতে ধরাই দেব। শাশুড়ি মা তুমি পারমিশন দিয়েছো মানে এই ছোড়াকে আমি এখনই বাঁধবো। এ ছোড়া তুই আমাকে চিনিস রে? আমার নাম হলো নারকেল বেগম, বুঝতে পারলি? আমার নারকেলের তোকে পানি খাওয়া এমন মুখে মোটার মারবো না তো মারতে মরে যাবি। চিনিস না তুই? চিনতে তো পারছে খানকি শাশুড়ি, যার মেয়ে চালাক তার মেয়ে হয় বরবাদ, এটা কথা কিন্তু সত্যি আছে, আমি বুঝতে পারছি। শাশুড়ি আম্মা তুমি যদি একবার আমাকে পারমিশন দাও, এটা আমি কালনাটা ধরে মারতে না ফুটাই দিই তো আমার নাম প্রদীপ না। ছোড়া রে তোর এত বড় সাহস রে, তুই আমার মেয়েকে মারবি নিশা করে এসে? আমার মেয়েকে ছোট থেকে বড় করলাম, আমি একটু টাচ করলাম না আর তুই আমার মেয়েকে মারবি? তোর আজকে আমি হাত গুলো যদি ভেঙে না দিই তো আমার নাম পাকান বেগম না। বলেন কি? মা তুমি যে কোনো একটা ব্যবস্থা তাড়াতাড়ি করো মা, আমি এই ছোড়া ভাত খাবো না, এই ছোড়া তখন নিশা করে আসবে আর আমাকে মারবে। তোর কি মনে হয় রে মা যে আমি তোকে ওই বাড়িতে আরো পাঠাবো? এই ছোড়াকে আমি এখানে কাটে কাটে নুন ধরাবো, তাও কিন্তু তোকে আমি ওখানে পাঠাবো না, তোকে আমি প্রদীপের সঙ্গে বিয়ে দিব। তুই আমাকে কেন বলিসনি আগে যে তুই প্রদীপকে ভালোবাসিস? তাহলে এই ট্যাংরা মাথা ছেলেটাকে আমি তোর সঙ্গে বিয়ে দিতাম না। শুধু তোমাদের ভালোবাসার জন্য এমনটা করেছি মা। আর তুমি কেলা তো এখানে দাঁড়িয়ে কি দেখতেছো? একটা উকিলকে তাড়াতাড়ি ডাকো, আমার মেয়ের ডিভোর্সটা তাড়াতাড়ি নিতে হবে। আরে গিন্নি, উকিলকে ডাকলে তো উকিল সঙ্গে সঙ্গে আসে না, উকিল তো ব্যস্ত না, সময় লাগবে ওর আসতে, আমি বলেছি ওকে। একবার করে ডিভোর্সটা হয়ে যাক রঙিলা, তুই আমাকে ভালোবেসে ধোকা দিয়ে অন্য কারো ছেলের সঙ্গে বিয়ে করলি, আর তুই কি ভাবছিস আমি তোকে বিয়ে করবো? তোর জীবনটা আমি যদি নরক না বানাই রঙিলা তো আমার নাম প্রদীপ না, এমন ধোকা দিব তোর মাও কোনোদিন ভুলতে পারবে না যে আমি কি মাল। দেখো শ্বশুর আব্বা, একটা কথা মনে রাখো, তোমরা কিন্তু আমার কাছ থেকে জবরদস্তি ডিভোর্স নিয়ে নিচ্ছ, এটা কিন্তু ভালো হবে না। আর এটা কথা মনে রাখো, যার শাশুড়ি যতই চালাক তার মেয়ে কিন্তু ততই বরবাদ, এটা মনে রাখিও যে আমাকে তোরা জোর করে ডিভোর্স নিয়েছো, তোমার মেয়ের কোনোদিন ভালো হবে না। তোমার মেয়েকে আমি কত বুঝাইছি, শুধু একটুকু মাল খেয়ে মেরেছি তাই, কিন্তু তোমার মেয়ে তোমার বউয়ের কথা শুনে কিন্তু তোমার মেয়ের সর্বনাশ হবে, এটা কিন্তু মনে রাখিও। আমার কিছু হবে না, আমি নাই 2-4 দিন মালকে ঘুরে বেড়াবো এদিক ওদিক, কথা না কথা আমি কাউকে পেয়ে যাবো, কিন্তু সেদিন তোমার মেয়েকে ভুলে যাবো, এটা কথা মনে রাখিও। চুপবে শালা বাংমুকু ছেলে, আমার মেয়ের ভালো মন্দ সেটা আমি বুঝবো, আর বেশি বেশি বকাবকি যদি করিস সেখানে একটু একটা করে একটা থাপ্পড় মারবো। শাশুড়ি মা এটা কিন্তু ভালো হবে না বলে দিলাম। প্রদীপ তুই যা, তুই রঙ্গিলাকে নিয়ে ঘরে যা, এই ছোড়াকে আমি দেখছি। আচ্ছা শাশুড়ি মা। রঙ্গিলা আসো। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তুমি যাও তাড়াতাড়ি উকিলটাকে নিয়ে আসো। গিন্নি, এটা কি তোরা ঠিক হচ্ছে? এখনো তোমার মেয়ের ডিভোর্স হয়নি আর তুমি তোমার মেয়েকে হাত ধরিয়ে ওই রুমে পাঠিয়ে দিলে। কোনটা ভালো কোনটা খারাপ সেটা তোমাকে আমাকে বোঝাতে হবে। দেখো আমি যেটা জানি, একটা মেয়ের ডিভোর্স হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় বিয়ে হতে, কিন্তু তুমি যেটা ভাবছো এটা অতটা সহজ না। তোমাকে অত ভাবতে হবে না, যাও তুমি, আমার মেয়ের জীবন আমি দেখে নেব। দেখো পরে কিছু হলে কিন্তু আমাকে বলতে পারবে না। যা রে লাচুদা, তাড়াতাড়ি যা, ভালো মন্দ আমি বুঝতেছি তো। মাংমারানি মাগি, তোর জন্য মনে হচ্ছে আমার মেয়ের জীবনটা নষ্ট হবে, এটা কথা মনে রাখিস। তুই যাবি এখান থেকে, এখন ছাটা দিয়ে মুখটা দেখা করে দিব। আমার জীবনটা তো নরক বানায় খেয়ে নিলি, মনে হচ্ছে মেয়েটার জীবনটা নরক বানাবি, বুঝতে পারছি আমি। বুড়াচুদা কেলাচুদা কিচ্ছু বুঝে না রে দেশের হাওয়া। আমি কি বুঝবো দেশের হাওয়া, তুমি বুঝো। কিছু হলে তোমাকে ধরবো আমি, ছেড়ে কথা বলবো না। তোমার পাকানি আমি পেট্রোল লাগিয়ে যদি তোমার বারবুল না পুড়িয়ে দিই তারপর আমাকে বলিও। কেলাচুদা ছেলে, তোর খুব হয়েছে বিয়ে করার শখ না? পাখানে মুখ দেখে তোর মুখ মচড়ে ভেঙে দেব তোর আমি। তুই আমাকে চিনিস যে আমার বাড়িতে তুই আমার বিনা পারমিশনে চলে আসলি? ও তাই নাকি? তাহলে তুই তাহলে আমার ছেলেকে পাকান মুখ ঢুকিয়ে মোচড়ায় মেরে দিবি শালি আমার? তুই তাহলে এই প্ল্যানিং করছিলিস? কোন কেলাচুদা রে? বিআইন সাহেব, তুমি এই কাজটা কি করে করতে পারলে যে তোমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, তার জন্য আমার ছেলের কাছ থেকে জোর কবিতে ডিভোর্স নিয়ে আবার তোমার মেয়েকে তুমি ঘরে নাম করাবে? দেখো বিয়ে সাহেব, এটা আমার পার্সোনাল ব্যাপার, তুমি না গলাতে আসো না। কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝবো। বাবা সব এই শাশুড়ির প্ল্যান, এই শাশুড়ি সব এমন করেছে, তার জন্য আমার বউটা এখানে চলে আসছে। শাশুড়ির কথাবার্তায় বউটা আমার উল্টা ভাষা করতেছে। তাই নাকি বিআইন সাহেব? তোমার তাহলে এতই গুদের রোষ, হ্যাঁ, যে তোমার মেয়েকে তুমি বাড়িতে এনে তোমার মেয়েকে তোমার মতো বানাবে? বাবা তুমি আমাকে বলছিলে না যে আমার শাশুড়িকে তুমি অনেক পছন্দ করো, তা আজকে তোমাকে আমি সুযোগ দিলাম, তুমি আমার শাশুড়িকে যা ইচ্ছা তা করো এখান থেকে নিয়ে যাও, কিন্তু আমার কোনো পরোয়া হবে না। আমার মন ভেঙে দিয়েছে দোনো মা ছেলে। তুমি আমার ছেলেকে পাকানে মুখ ঢুকাই মোটরাই মারবে? তোমার এত বড় সাহস! তোমার তিনখানা বাকুড়িতে যদি আমি হাল চাষ না করি আজকে ভালো করে, তো আমার নাম ফুটোর বাপ না। আয় বিআইন আয়, তোরা আমি যদি পাকানে আজকে যদি আমি হাল চাষ না করি, আয় তাড়াতাড়ি আয়। এটা কিন্তু আমার বাড়ি, তুমি কিন্তু বেশি বেশি করে দেখছো। কি দেখছো তুমি? হ্যাঁ টানতে টানতে নিয়ে যাও ছেত্রাই, না হলে যাবে না তো সহজে। তুই এখানে একটু অপেক্ষা কর, তোর শাশুড়ি পাকানে আমি ভালো করে হাল চাষ করে আসছি। বন্ধুরা, যার শাশুড়ি যেতেই চালাক তার মেয়ে কিন্তু ডিভোর্স, এটা কথা ভালো করে মনে রাখিও। ওই জন্য শাশুড়ির সঙ্গে যদি না পারো তাহলে নিজের বাপের সঙ্গে সেটিং করে দাও, ক্লিয়ার সব কিছু। বলেন কি?